আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে সহজলভ্য প্রোটিন জাতীয় খাবার কোনগুলো। আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র হাই কোয়ালিটির প্রোটিনগুলোর কথাই আলোচনা করব এবং লো কোয়ালিটির প্রোটিন অথবা যেই প্রোটিনগুলো হজমযোগ্য না, অথবা যে প্রোটিনগুলোতে কিছু অ্যামাইনো অ্যাসিডের ডেফিসিয়েন্সি আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করব না। তো সবার প্রথমে যেটা আছে সেটা হলো কোয়েল পাখির ডিম এবং মাংস। তো কোয়েল পাখির ডিমের কথা যদি বলি তাহলে এগুলো একসাথে অনেকগুলো কিনতে পাওয়া যায় এবং এক পিসের দাম ৩ টাকার আশেপাশে পড়ে এবং একটা ডিমের মধ্যে আপনি ১ গ্রামের আশেপাশে প্রোটিন পাবেন। অর্থাৎ আপনি ১ গ্রাম প্রোটিনের জন্য ৩ টাকা ব্যয় করছেন। অন্যদিকে একটা কোয়েল পাখির মাংসের কথা যদি বলি, তো এই পাখিগুলো পিস আকারে বিক্রি করা হয় এবং একটা পাখিতে ৮০ গ্রামের মতো ওজন হয় এবং একটা পাখিতে প্রোটিন থাকে ২০ গ্রামের মতো, এবং এই একটা পাখির দাম হয় ৫০ টাকার আশেপাশে। অর্থাৎ আপনি ১ গ্রাম প্রোটিনের জন্য ২.৫ টাকার আশেপাশে ব্যয় করছেন। এই পাখির ডিম এবং মাংসের একটা বিশেষ দিক হলো এইগুলো অনেক কম দামে পাবেন আপনি। অর্থাৎ আপনি যদি গরুর মাংস কিনতে যান, আপনাকে ন্যূনতম ১ কেজি গরুর মাংস কিনতে হবে এবং ১ কেজি গরুর মাংসের দাম ৮০০ টাকার আশেপাশে হবে। অর্থাৎ আপনি গরুর মাংস কিনতে গেলে আপনার কাছে মিনিমাম ৮০০ টাকা থাকা লাগবে। কিন্তু আপনি যদি এই পাখির ডিম বা পাখির মাংস কিনতে যান, আপনার কাছে যদি ৫০ টাকা থাকে বা ৮০ টাকা থাকে, সেটা দিয়েও কিন্তু আপনি পাখির ডিম বা মাংস কিনে আনতে পারবেন। তো এটা সহজলভ্যতা। এরপরে যেটা আসে সেটা হলো মুরগির ডিম এবং হাঁসের ডিম। বাংলাদেশে মুরগির ডিম ৪০ টাকার আশেপাশে হালি হয় এবং একটা মুরগির ডিমে ৭ গ্রামের মতো প্রোটিন থাকে। অর্থাৎ আপনি ১ গ্রাম প্রোটিনের জন্য ব্যয় করছেন ১ টাকা ৪৩ পয়সা। অন্যদিকে হাঁসের ডিমের ৫৫ টাকার আশেপাশে হালি হয় এবং একটা হাঁসের ডিমে ৯ গ্রামের মতো প্রোটিন থাকে। অর্থাৎ আপনি এক গ্রাম প্রোটিনের জন্য ব্যয় করছেন ১ টাকা ৫৩ পয়সা। এই যে ১ টাকা ৪৩ পয়সা, ১ টাকা ৫৩ পয়সা, এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে লোয়েস্ট। এরপরে আসে গরুর দুধ। গরুর দুধে এক 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 লিটার গরুর দুধে আপনি ৩৪ গ্রাম প্রোটিন পাবেন এবং বাংলাদেশের গরুর দুধের দাম ৭০ টাকার আশেপাশে হয়ে থাকে। অর্থাৎ আপনি ১ গ্রাম প্রোটিনের জন্য ব্যয় করছেন ২ টাকার একটু কম, ২ টাকার একটু বেশি, ২ টাকা ০১ পয়সা এইরকম কিছু। তো মানে ২ টাকার আশেপাশে। তো এইগুলো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে লোয়েস্ট। তো এর শেষে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো আমরা অনেকেই আমাদের প্রোটিনের প্রধান চাহিদা হিসেবে মাছকে রেখে সিলেক্ট করে থাকি। তবে আমার মধ্যে এটা করা উচিত না। এর কারণ মাছের বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে এক্সপেন্সিভ হলো মাছ। আপনি যদি ইলিশ মাছের কথা ধরেন, ১ কেজি ইলিশের দাম ২,৫০০ টাকার আশেপাশে কেজি পড়ে এবং ১ কেজি ইলিশ মাসে ২৫০ গ্রামের মতো প্রোটিন থাকে। অর্থাৎ আপনাকে ১ গ্রাম প্রোটিনের জন্য ১০ টাকা পে করতে হচ্ছে। প্রায় সব মাছের ক্ষেত্রেই কিন্তু ঘুরে ফিরে এই জিনিসগুলো এরকম হয়। অন্যদিকে মাছের যে প্রোটিনটা থাকে, এই প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের অনুপাতগুলো সঠিক থাকে না। এর ফলে দেখা যায় প্রোটিনের কোয়ালিটিটা অনেক লো কোয়ালিটি হয়ে থাকে। সো আপনি সব থেকে বেশি টাকা ব্যয় করে সব থেকে লো কোয়ালিটির প্রোটিন খাচ্ছেন, এই বিষয়টা তো আসলে বুদ্ধিমানের কাজ হচ্ছে না। তো যদি টেস্টের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আলাদা কথা, যে আপনি মাছ খাচ্ছেন স্বাদের জন্য, সেটা আলাদা। বাট যখন আমাদের প্রোটিন সিলেক্ট করা উচিত, তখন উচিত পাখির ডিম, পাখির মাংস, মুরগির ডিম, গরুর দুধ এইগুলোকে সিলেক্ট করা।